তুফান পোষ মানে না, পোষ মানায়। তুমি কোন শহরের মাইয়া গো লাগে? শুধু দেশি সিনেমায় নয়, শাকিব খানের তুফানের দাপটে কোণঠাসা অবস্থায় হলিউড বলিউডের সিনেমাও। দেশের সিনেমা ব্যবসায় নতুন দিগন্ত উন্মোচন করেছেন সুপারস্টার শাকিব। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত নানা সিনেমা হলে তুফান রীতিমতো তাণ্ডব চালাচ্ছে। ভেঙে চলেছে একের পর এক রেকর্ড। স্টার সিনেপ্লেক্সের সর্বোচ্চ শো পেয়েছে তুফান। কমিয়ে দেওয়া হয়েছে হলিউড সিনেমার শো। এদিকে বাংলাদেশি মাল্টিপ্লেক্সে বলিউড সিনেমা জওয়ানের আয়কেও টেক্কা দিয়েছে তুফান। এমনকি নিজের রাজকুমার সিনেমার 66 দিনের রেকর্ড তুফান দিয়ে মাত্র 4 দিনেই ভেঙেছেন শাকিব। তুফানের রাজত্ব সবখানে। শাকিব খানের এই সিনেমা মাতাচ্ছে প্রেক্ষাগৃহ, গড়ছে একের পর এক রেকর্ড, বদলে দিচ্ছে ঢালিউড সিনেমার গতিপথ। সিনেমা যখন বক্স অফিস রেকর্ড করছে, সিনেমার গান তখন কাঁপাচ্ছে ইউটিউব, ফেসবুক। চারদিকে এখন একটাই আওয়াজ, তুফান। শাকিব খানের ক্যারিয়ারও সবচেয়ে বড় হাইলাইট হয়ে থাকবে রায়হান রাফির পরিচালনায় এই সিনেমা। তুফান সিনেমার সবশেষ আপডেট ও নানা রেকর্ডের গল্প থাকছে প্রতিবেদনে। ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তুফান। রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমায় অভিনয় করেছেন ঢালিউড বাদশাহ শাকিব খান, ভারতীয় অভিনেত্রী মিমি চক্রবর্তী, সাথে চঞ্চল চৌধুরী, নাবিলা, মিশা সওদাগর সহ আরো অনেকে। মুক্তি পেতে ঝড় তুলেছে এই সিনেমা। ছবিটি যেন বাংলা সিনেমার অবস্থানকে কয়েক ধাপ উপরে নিয়ে গেল। এতদিন মানুষ বাংলা সিনেমা বলতে যা বুঝতো, তুফান সে ভাবনাকে পাল্টে দিল খানিকটা। বাংলাতেও যে কেজিএফ, পুষ্পার মতো অ্যাকশন মাসালা এন্টারটেইনার বানানো যায় সে প্রমাণ দিল তুফান। মাল্টিপ্লেক্সে হোক বা সিঙ্গেল স্ক্রিন, সবখানে শাকিবের রাজত্ব। গোটা দেশ জুড়ে তুফানের তাণ্ডব। ঈদে মুক্তি পাওয়া বাকি সব ছবির অবস্থা নাজুক এখন তুফানে ঝড়ে। বিশেষ করে দেশের সর্বাধুনিক সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্সের চিত্রটা চোখ কপালে ওঠার মতো। কর্তৃপক্ষ জানিয়েছে তুফানের দাপটে শুধু দেশি সিনেমায় নয়, কোণঠাসা অবস্থায় হলিউডের মুক্তি পাওয়া নতুন সিনেমা ব্যাড বয়েজ, হাইকো, ওয়াটার্স এসব ছবির শো কমিয়ে দর্শকের চাহিদার কারণে তুফানের শো দৈনিক বাড়ানো হচ্ছে। শুক্রবার থেকে দৈনিক 55 শো চলবে তুফানের, যা স্টার সিনেপ্লেক্সের 20 বছরের ইতিহাসে যে কোনো সিনেমার সর্বোচ্চ শো। তবুও তুফানের দর্শক উন্মাদনা থামছে না। প্রয়োজনে আরো শো বাড়ানোর চেষ্টা করা হবে। সিঙ্গেল স্ক্রিনও একই চিত্র। প্রথম দিন থেকে হাউসফুল যাচ্ছে হাই ভোল্টেজ অ্যাকশন সিনেমা তুফান। অনেক দর্শক ছবিটি দেখতে না পেরে ফিরে যাচ্ছেন বাসায়। অনেকে আবার টিকিটের জন্য দীর্ঘ অপেক্ষা করছেন, ছবিটি তারা দেখবেনই ভেবে। টিকিট না পেয়ে হল ভাঙচুরের ঘটনাও শিরোনামে এসেছে। বাংলা সিনেমায় এমন চিত্র সচরাচর দেখা যায় না। শাকিব খান বলে হয়তো সম্ভব এমন দৃশ্য। শাকিবের বাকি সব সিনেমা থেকেও হাইপের দিক থেকে এক ধাপ এগিয়ে এই তুফান। অনেকদিন পর এমন মাসালা টাইপের সিনেমায় শাকিব খান। এমন দুর্দান্ত অ্যাকশনে শাকিবকে আগে দেখা যায়নি। ছবিটি ভালো বলে রিভিউ দিচ্ছেন দর্শকরা। তাছাড়া মুক্তির আগে থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল টিজার, ট্রেলার, গান দিয়ে। প্রচারণা ভালো ছিল, ছবির নির্মাণও ভালো হয়েছে। রেকর্ড করতে আর কি লাগে? জানা যায় মাল্টিপ্লেক্সে এক একদিন গ্রস আয় ক্ষেত্রে শাহরুখ খানের জওয়ানকে ছাড়িয়ে গেছে শাকিব খানের তুফান। মুক্তির অষ্টম দিনে জওয়ান আয় করেছিল 63,31,000 টাকা। অন্যদিকে চতুর্থ দিনে তুফান আয় করেছে 70,32,000 টাকা। এদিকে গত ঈদে মুক্তি পাওয়া নিজেরই আরেক সিনেমা রাজকুমার রেকর্ড ভেঙেছেন শাকিব, সেটিও আবার দ্রুততম সময়ে। মাল্টিপ্লেক্সের রাজকুমার সিনেমা 66 দিনের আয়কে ছাড়িয়ে যেতে তুফানের লেগেছে মাত্র 4 দিন। ঢালিউড ইন্ডাস্ট্রিতে শাকিবের যেন একক রাজত্ব। এই সিনেমা রীতিমতো উন্মাদনা সৃষ্টি করেছে দর্শকদের মধ্যে। সিনেমা হলের আশেপাশে এখন একটাই আওয়াজ, তুফান। সোশ্যাল মিডিয়াতেও সবাই ব্যস্ত তুফান রিভিউতে, সাথে দুষ্ট কুকি লাগে উড়াধুরা গানেও মেতেছেন নেটিজেনরা।